আশা করি সকলে ভালো আছেন। অবশ্যই যেরকম প্রসূনদা বললেন, বলতে ইচ্ছে করছে সকলের মঙ্গল হোক। তো এই যে মঙ্গল অর্থাৎ মার্স, যাকে আমরা বলি মহাজাগতিক গ্রহ হিসেবে, বা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে মঙ্গলকে মার্স বলা হয়। তো এটির সম্পর্কে আমাদের কিছু শাস্ত্রোক্ত ঘটনা রয়েছে, কিছু পৌরাণিক ব্যাখ্যা রয়েছে এবং কিছু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টও রয়েছে। ন্যাচারালি আমাদের জীবন এবং লাইফস্টাইলের উপর তার প্রভাব তো অবশ্যই পড়ে। সেগুলো নিয়েই আজকে আলোচনা করতে চাই। এবং কারণ আমরা বিভিন্ন প্রসূনদা গ্রহ সঞ্চার নিয়ে আলোচনা করি, তো তার মধ্যে এই মার্স বা মঙ্গল নামক গ্রহটি জাস্ট দুদিন আগে, অর্থাৎ আজকে 31 জুলাই, 28 জুলাই তারিখে সিংহ রাশি থেকে কন্যা রাশি তিনি সঞ্চার করেছেন। মঙ্গলের সঞ্চার 45 দিন, তো 45 দিন এখানে থাকবেন, তারপরে উনি সঞ্চার করবেন তুলা রাশিতে। তো সিংহে মঙ্গল কেতু থাকাকালীন কি কি ঘটেছিল আমরা দেখেছি, ওয়ান আফটার অ্যানাদার ডিজাস্টার। কন্যাতেও খুব যে ভয়ঙ্কর সুফল কিছু পাওয়া যাবে সেটিও নয়, কারণ এখানে কন্যা রাশিতে হচ্ছে মঙ্গল বসে আছেন ঠিক সমসপ্তম, একদম অপোজিটে, মুখোমুখি দৃষ্টি দিচ্ছে শনির ওপর, শনি দৃষ্টি দিচ্ছে মঙ্গলের ওপর। কাজেই আহমেদাবাদ প্লেন ক্র্যাশ বা এই যে রাশিয়ার ভূমিকম্প, এটাই কিন্তু শেষ নয়, আরও কিছু ডিজাস্টার আসতে পারে। এবং অলমোস্ট ডিজাস্টার, ধরুন আমি যদি আপনাকে বলি, ডিজাস্টার দু ধরনের হতে পারে। একটা আমরা ভয়ঙ্কর মৃত্যু ইত্যাদি, রক্তপাত, হ্যাঁ, এই ধরনের ডিজাস্টার হতে পারে। আর এটা যে ফিনান্সিয়াল ডিজাস্টার হতে পারে, যেমন আমেরিকা বলে দিয়েছে 25% করে শুল্ক তোমার বাড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো সেটার তো একটা অর্থনৈতিক চাপ আমাদের মধ্যে পড়বে, একটা ফাইনান্সিয়াল জায়গাতে গেলে পড়বে, তেলের সঙ্গে রিলেটেড সবকিছু আসছি। মঙ্গল তেল সেক্টরেরও মালিক। তো ফার্স্টে আমরা আগে আসি মঙ্গল ব্যাপারটি কি, অর্থাৎ আমাদের পৌরাণিক মিথ বা গাথা অনুযায়ী শাস্ত্রে যেটা বর্ণিত রয়েছে, যে প্রথম হচ্ছে মঙ্গল হচ্ছে উৎপত্তি যেভাবে মাতা ধরিত্রী এবং যে বরাহরূপী বিষ্ণু তার সন্তান, এদের দুজনের সন্তান যখন, মানে অর্থাৎ তিনি বরাহরূপী বিষ্ণু যখন মাতা ধরিত্রীকে উদ্ধার করেছিলেন রাক্ষস হিরণ্যাক্ষর কবল থেকে, তো তারপরে তাদের বিবাহ হয় এবং তাদের যে সন্তান হয় তিনিই হচ্ছেন মঙ্গল। এই কারণে তাকে ভূমিপুত্র বলা হয়, কারণ ধরিত্রীর তিনি পুত্র, ভূমিপুত্র। এবং মঙ্গলের সাথে বল, বীর্য অর্থাৎ শৌর্য বীর্য, এবং মঙ্গল হচ্ছে একই সঙ্গে রক্ত এবং ব্লাড। মঙ্গলের একটি খুব সুন্দর ছবি পাওয়া যায় আমাদের পুরাণে, বিভিন্ন হয়েছে মঙ্গলের ছবি, তাতে দেখা যায়, আমরা যদি দেখতে পারি এখানে আমরা একটু দেখে নেব। হ্যাঁ, হিয়ার ইজ দ্য পিকচার। দেখুন, একটি ভেড়ার ওপরে মঙ্গল বসে রয়েছেন, একজন শৌর্যবান পুরুষ, এবং জ্যোতিষে বলা হয় যে মেষ রাশির অধিপতি মঙ্গল। একদম কিরকমভাবে মিলে যায় দেখুন জ্যোতিষ এবং আমাদের পুরাণ। তো সুতরাং একদম একটি ভেড়ার পিঠের ওপর, যদিও খুব শক্তিশালী ভেড়া এখানে, তো বসে রয়েছেন মঙ্গল, তার এক হাতে আগুন এক হাতে অস্ত্র, এবং তিনি রক্তবর্ণ, যথেষ্ট পেশিবহুল চেহারা তাকে দেখতে পাওয়া যাচ্ছে, এবং বল বীর্য এবং শৌর্য বীর্য। সে কারণেই বলা হয় যে ধরুন আমাদের যে মিলিটারি সেক্টর, দেশের যারা প্রতিরক্ষার কাজে যারা যুক্ত থাকেন, সেনা বিভাগ, এরা কিন্তু মঙ্গলের আন্ডারে থাকেন, এবং যাদের মঙ্গল ভালো তাদেরকে এনকারেজ করা এদিকে, কারণ এদের মধ্যে অ্যাগ্রেশনটা থাকে। হ্যাঁ, মঙ্গলের দুটি জায়গা বলবে শৌর্যবীর্য রিলেটেডই, যে ধরুন কারণ মাইনাস মঙ্গল হচ্ছে, অর্থাৎ তার মঙ্গলটি দুর্বল বা ক্ষীণ, সেক্ষেত্রে দেখবেন তার আত্মবিশ্বাসের অভাব হয়, কোনো কাজে ঠিক কনফিডেন্স পান, আমি কি পারবো, সে হাতে জিনিসটা খুব ভালো জানে। দেখবেন প্রচুর স্টুডেন্টেরও হয়, অনেক বয়সে বড় মানুষেরও হয়, প্রাপ্তবয়স্ক লোকজনদেরও হয়, আমি বোধহয় পারবো না, ফার্স্টই নাটা চলে আসে। ডেফিনেটলি জানবেন এদের মঙ্গল বা মার্স নামক গ্রহটি কিন্তু দুর্বল স্থানে বসে আছে, বা তার উপর কোনো খারাপ গ্রহ দৃষ্টি, হোয়াট এভার, তার পাওয়ারটা উইক। কিন্তু যদি স্ট্রং হয়, যেমন এই যে এই ভদ্রলোক চলেছেন হাতে আগুন এবং এক হাতে একটা মানে মারাত্মক অস্ত্র নিয়ে, তো সে পরাক্রমটা এত অসম্ভব বৃদ্ধি পায় যে সেটা কোনো কোনো সময় আগ্রাসনের ভূমিকা কিন্তু নিতে পারে। এটাও সে কারণেও মঙ্গলটাকে কন্ট্রোল করা হয়। এবং মঙ্গল যদিও নিজেকে মানে মনে করা হয় তিনি ধরিত্রীর পুত্র, ভূমিপুত্র, কুজো ইত্যাদি নানা তার নাম রয়েছে, কিন্তু তাকে ব্রহ্মচারী বলে মনে করা হয়। অদ্ভুত সিমিলারিটি দেখবেন আমাদের যারা পুজো আর্চা করা হয়, এগুলো বলা হয় যে হনুমানজি হচ্ছে মঙ্গলের দেবতা, তিনিও কিন্তু ব্রহ্মচারী। এবং বিবাহ না হওয়ার কারণে মানুষ সাধারণভাবে, আগেকার দিনে ব্রহ্মচার্য অবশ্যই থাকতো, আজকাল আর থাকছে না, তো যাই হোক, কিন্তু তার যে মানে কুমারত্ব বা কুমারিত্ব, এই যে ব্যাপারটা, এটা তো সামহাও ব্রহ্মচর্যের সাথে রিলেটেড। দেখুন সেটার অধিপতি হচ্ছেন আরেকজন দেবতা যিনি হনুমানজি, এবং তাকে মঙ্গলবার কিন্তু পূজা করা হয়।
এবং বিবাহ সংক্রান্ত সমস্যা কাটাতেও মঙ্গলের দোষ বা মঙ্গল দোষ অবশ্যই কাটাতে, অবশ্যই ফোন নেব।